এরকম একটা ঐতিহাসিক টেস্ট জয়ের পরে ইন্ডিয়ান টিমকে আপনি কত প্রকার ধন্যবাদ দিতে পারেন, আপনি দিতে পারেন। কারণ এমন সুন্দর, সুশৃঙ্খল এবং সুনির্দিষ্ট একটা সিরিজ, যেটা ইংল্যান্ডের মাটিতে এবং এই ওভালে যে টেস্ট সিরিজটা হইল বা টেস্ট সিরিজের শেষ ম্যাচটা হয়েছে, সেই ম্যাচে সিরাজের যে একটা অনবদ্য পারফরমেন্স, সেটা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে এবং সেই সাথে ইন্ডিয়ান টিমের যে একটা টিম স্পিরিট, এটাও আপনাকে মুগ্ধ করবে। কারণ এই ওভালে যখন ইন্ডিয়া প্রথমে ব্যাটিং করে খুব কম রান অল আউট হয়ে যায়, এরপর দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডও কম রান অল আউট হয়ে যায়, তৃতীয় ইনিংসে এসে ইন্ডিয়া প্রথম দিকে একটু ব্যাটিং ধুঁকতেছিল, পরের দিকে সেটাকে কাভার করে নেয় এবং চতুর্থ ইনিংসে এসে ইংল্যান্ড যেখানে ম্যাচ একদম হাতের মুঠায় নিয়ে ফসকে ছেড়ে দিছে, সেটা বলার তো অপেক্ষাই রাখে না। সো এমন একটা টেস্ট জয়ের পর ইন্ডিয়ান যারা লিজেন্ডারি ক্রিকেটাররা আছে, তারা মনে করে ইন্ডিয়ার ক্রিকেট ইতিহাসে বা ইন্ডিয়ার টেস্ট ক্রিকেট ইতিহাসে এটা একটা অনেক বড় অর্জন এবং এটা হবে ইন্ডিয়ার টেস্ট ক্রিকেট ইতিহাসে অনেক সেরা টেস্ট, যে ইংল্যান্ডের মাটিতে গিয়ে এমন একটা পারফরমেন্স, সেটা তরুণ একটা দল নিয়ে। কারণ এর আগে সচিনের জেনারেশন গেছে, সৌরভের জেনারেশন গেছে, ধোনির জেনারেশন গেছে, ইংল্যান্ডের মাটিতে গিয়ে সবসময় ইন্ডিয়া কিন্তু টেস্ট সিরিজ হেরেই আসছে। কিন্তু সেখানে টেস্ট চ্যাম্পিয়নশিপে 2-2 সমতা, একটা টেস্ট ড্র এবং পুরা টেস্ট সিরিজটাতে যদি আপনারা দেখেন, সেখানে প্রত্যেকটা প্লেয়ারের কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভাবে পারফরমেন্স আছে। আপনি জাওসালের দিকে দেখেন, জাওসাল অনবদ্যভাবে তার ওপেনিংয়ের যে দায়িত্ব, তিনি কিন্তু সামলাই দিছে। গিল যদি ক্যাপ্টেন্সি দেখেন, একদম নতুন একজন ক্যাপ্টেন, 5টা টেস্ট ম্যাচের ভার, 5টা টেস্ট ম্যাচ খেলা, সেখানে নিজের উপর প্রেশার, নিজের ব্যাটিংয়ের উপর একটা প্রেশার। গিলের একটা অসাধারণ পারফরমেন্স আপনারা দেখছেন। রাহুলের দিকে যদি তাকান, রাহুল কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স করছে। এরপর যদি জাদেজার দিকে তাকান, অলরাউন্ডার পারফরমেন্স, খুব ভালো পারফরমেন্স করছে। বোলারদের কথা তো না বললেই নয়, কারণ বোলাররা এত সুন্দরভাবে নিজেদের বলগুলো ম্যানেজ করছে, যেটা বলার মতো না। বিশেষ করে সিরাজের কথা তো আলাদাভাবে আবারও বলতে হয়। 5টা টেস্ট ওভারলোড, নিজের শরীরের উপর ওভারলোড, প্রত্যেকটা টেস্টে একদম নিজেরভাবে বোলিং করা, যেখানে জাসপ্রীত বুমরার মতো অভিজ্ঞ পেসার 5টা টেস্ট টানা খেলার সাহস পায়নি শুধুমাত্র ইনজুরির পরোয়ার কারণে। কিন্তু সিরাজ সেখানে তার সর্বোচ্চ উজাড় করে দিয়ে 5টা টেস্ট খেলছে এবং দলের গুরুত্বপূর্ণ সময়গুলোতে কিন্তু তিনি উইকেট নিছে এবং দলকে এগিয়ে নিয়ে গেছে। তো সেখানে তার জন্য আরও স্পেশাল থ্যাঙ্কস তো দেওয়াই যায়। তো সেখানে 2জন প্লেয়ার ছিল, একজন করণ নায়ার ছিল আর সাই সুদর্শন ছিল। সো তাদের যে পারফরমেন্স, এটাও কিন্তু আপনাকে মুগ্ধ করবে, কারণ দল দল যখন বিপদে, তখন কিন্তু তারাও এগিয়ে আসছে। তো সব মিলায় ওয়াশিংটন সুন্দরের কথা আরেকটু বলতে হয়। চতুর্থ টেস্টে আমরা দেখছিলাম ওয়াশিংটন সুন্দর কত সুন্দরভাবে দলে হাল ধরছিল এবং টেস্টটাকে ড্র করে নিয়ে যায়। সো সব মিলায় ইন্ডিয়ার এই যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের এই যে 5টা টেস্ট সিরিজ, প্রথম যে 5টা টেস্ট, এই টেস্টে ইংল্যান্ডের মাটিতে সবাই বলেই ফেলছিল যে ইংল্যান্ডের মাটিতে গিয়ে আসলে এই টেস্ট সিরিজ জয় করা সম্ভব না, বা এখানে হার ছাড়া মনে হয় কেউ দেখে নাই, বা জরুরি ভিত্তিতে হলেও 1-2টা টেস্ট ইন্ডিয়া জিতবে। কিন্তু সেখানে টেস্ট সিরিজ ফাইনালিভাবে ড্র হয় এবং দুই দলের প্রত্যেকটা টেস্ট আপনি দেখেন খুব সুন্দরভাবে 5 দিনে শেষ হয়েছে। তো এটাই টেস্ট ক্রিকেটের একটা সৌন্দর্য, যে সৌন্দর্যটা আমরা এখন হরহামেশা দেখতে পাই না। কারণ একটা দল যখন আরেকটা দেশে খেলতে যায়, সাপোজ ইংল্যান্ডে যদি ইন্ডিয়ার আসে, দেখবেন যে টেস্ট 3-4 দিনে শেষ হয়ে যাবে। কারণ প্রত্যেকটা দল কি করে, তাদের নিজেদের মতো উইকেট বানায়, তারা যেভাবে খেলতে পছন্দ করে সেভাবে উইকেট বানায় দেয়। আর আমাদের যদি এশিয়া মহাদেশে আসে কোনো ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার কোনো টিম, তারা তো স্পিন উইকেট তাদের জন্য ডেঞ্জারাসভাবে চতুর্থ দিনের পর অপেক্ষা করে। স্পিন প্রচুর ঘূর্ণি হয়, ঘুরে। সো সব মিলায় উইকেট খুব ভালো ছিল, ভালো রান হয়েছে, ব্যাটাররা নিজেদেরকে একদম উৎসর্গ করে দিচ্ছে রানের জন্য, বোলাররাও খুব ভালোভাবে বল করছে। এটাই হচ্ছে টেস্ট ক্রিকেট, এটাই হচ্ছে টেস্ট ক্রিকেটের সৌন্দর্য, যেটা কে এল রাহুল তার টুইট বার্তায় লিখছে যে টেস্ট ক্রিকেট সবসময় দীর্ঘজীবী হোক। টেস্ট ক্রিকেটের যে আসলে একটা মর্যাদা, টেস্ট ক্রিকেট যে আসলে সৌন্দর্য, সেটা ইংল্যান্ডেই বোঝা যায় এবং এই কারণেই টেস্ট ক্রিকেট নিয়ে আমার মনে হয় ইংল্যান্ড সবসময় গর্ব করে। সো সে কারণেই ইন্ডিয়ার যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন সিরিজটা চললো, প্রথম সিরিজ, সেখানে ইন্ডিয়া যে সফল, এটা আপনাকে বলার অপেক্ষা রাখে না। এবং সেইখানে ইন্ডিয়ার তরুণ টিম নিয়ে যে এত সুন্দর একটা পারফরমেন্স করছে, এজন্য ইন্ডিয়ান টিমকে আবারও ধন্যবাদ জানাই। এবং রান আউটে যারা দেখছেন, তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।